আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি মৌমাছি রান্নাঘরে। আজকে আমি তৈরি করব সুজির বিস্কিট। এই সুজির বিস্কিটটা খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয়। আজকে আমি মাত্র একটা ডিম আর 1 কাপ সুজি ব্যবহার করে এই মজাদার বিস্কিটটি তৈরি করেছি। আর এই বিস্কুটটি একদম পারফেক্টলি তৈরি করার জন্য আমার ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার অনুরোধ রইল, কারণ এই ভিডিওর মাঝে মাঝে আমি অনেকগুলো টিপস আর ট্রিক্স আপনাদের জানিয়ে দিব, যাতে একদম পারফেক্টলি এই বিস্কুটটা আপনারা তৈরি করতে পারেন। তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি। সর্বপ্রথমে আমি একটি বোলে একটি রুম টেম্পারেচারে ডিমটা নিয়ে নিয়েছি, আর এই ডিমটা মিডিয়াম সাইজের। এখন এই ডিমের মাঝে আমি দিয়ে দেব 1/2 কাপ চিনি, তবে চিনিটা আমি অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে ডিমের সাথে মিশিয়ে নিব। এই মিশ্রণটা করার জন্য আমি একটা হুইক্স ব্যবহার করছি। হুইক্স দিয়ে খুব ভালো করে চিনিটাকে আমি ডিমের সাথে মিশিয়ে নিব, যাতে চিনিটা একদম ভালোভাবে মিশে যায় আর চিনির কোনো দানা যাতে অবশিষ্ট না থাকে। এই কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে। তো চিনিটা সম্পূর্ণভাবে দিয়ে আমি মিশিয়ে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন উপরটা একটু সাদা হয়ে যাবে, অর্থাৎ মেশানোটা হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ সুজি। সুজিটা আমি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি। সুজিটা মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিয়েছি 1/3 কাপ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়ো দুধটা ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ গুঁড়ো দুধটা বাইন্ডিংয়ের কাজ করবে। আর আপনাদের কাছে যদি মনে হয় এটা অনেক বেশি লিকুইড হয়ে গেছে, সেই ক্ষেত্রে 2 টেবিল চামচের মতো ময়দা ব্যবহার করতে পারবেন। এতে করে ডোটা খুব ভালো একটা কনসিস্টেন্সিতে আসবে। তো আমি সবার শেষে এখানে 2 টেবিল চামচ পরিমাণ ময়দা ব্যবহার করেছিলাম, যাতে খুব ভালো করে মিশ্রণটা একটা ডোয়ের আকার ধারণ করে। এই গুঁড়া দুধটা মিশিয়ে নেওয়ার পর আমি 5 মিনিট রেস্টে রেখে দেব। এতে করে ডোটা কিছুটা শক্ত হয়ে যাবে, কারণ প্রথম দিকে যখন এটা মিশাবেন তখন আপনার কাছে মনে হবে এটা অনেক বেশি লিকুইডই, কিন্তু রেস্টে রেখে দেওয়ার পর এটা অনেকটাই শক্ত হয়ে যাবে। 5 মিনিট পর আমি একটা চামচের সাহায্যে সামান্য একটু ডো উঠিয়ে নিচ্ছি, আর হাতটা আমি খুব ভালো করে পরিষ্কার করে কিছুটা তেল নিয়ে নিয়েছি হাতে। এতে করে খুব সহজে বিস্কুটটা তৈরি করতে পারবো। এভাবে গোল করে তারপর আপনারা যে কোনো শেপের যে কোনো সাইজের বিস্কিট তৈরি করে নিতে পারবেন আপনাদের ইচ্ছে মতো। আপনারা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু এখন অনেকটাই শক্ত হয়ে গিয়েছে আর অনেক বেশি লিকুইডই নেই। এই অবস্থায় বিস্কুটগুলো তৈরি করতে হবে। আপনারা চাইলে তেলটাকে একপাশে গরম করে তারপর বিস্কুটগুলো তৈরি একটা একটা করে দিতে পারবেন। এতে করেও খুব সহজে তৈরি করা যায় বিস্কুটগুলো, অথবা সবগুলি বিস্কিট তৈরি করেও রেখে দিতে পারবেন। এবার আমি একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিয়েছি, আর তেলটাকে হালকা গরম করে নিয়েছি। হালকা গরম করে নেওয়ার পর আঁচটাকে আমি একদম লো করে দিয়ে এই বিস্কুটগুলো একটা একটা করে দিয়ে দিব। এই বিস্কুটগুলো ভাজার সময় একটা বিষয় খুব ভালো করে খেয়াল রাখতে হবে, তেলটা যাতে কোনোভাবে অতিরিক্ত গরম না হয়ে যায়। সেক্ষেত্রে আপনার এই বিস্কুটগুলো কিন্তু ভেঙে চারদিকে ছড়িয়ে যেতে পারে, কারণ যেহেতু এটা সুজির বিস্কিট। এজন্য অল্প আঁচে ধীরে সুস্থে এই বিস্কুটগুলো ভেজে নিতে হবে। কখনোই অনেক হিট তেল এর মাঝে এই বিস্কুটগুলো দিয়ে দিবেন না, তাহলে বিস্কুটগুলো কিন্তু কখনোই হবে না। তো সবার প্রথমে যে কাজটা করতে হবে, তেলটাকে হালকা গরম করে নিতে হবে। এরপর চুলার আঁচটা লো করে দিয়ে বিস্কুটগুলো একটা একটা করে দিতে হবে। তখন দেখতে পারবেন এরকম বুদবুদ সৃষ্টি হবে। সাধারণ কথা যদি বলি, তাহলে আমরা মিষ্টি যেভাবে ভাজি অল্প আঁচে সেভাবেই ভাজতে হবে। এতে করে ভেতরটা খুব ভালো করে কুক হবে, অর্থাৎ ভেতরটা কাঁচা থাকবে না। এর জন্যই একদম লো হিটে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো আমি একটা একটা করে সবগুলি বিস্কিট এখানে দিয়ে দিচ্ছি। আর বিস্কুটগুলো দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এরকম বুদবুদ সৃষ্টি হবে। আর বিস্কুটগুলো যখন এক পাশ হয়ে যাবে, বিস্কুটগুলো একটু ভেসে উঠবে, তখনই বিস্কুটগুলো উল্টে দিবেন। এর আগে কিন্তু বিস্কুটগুলো উল্টাতে যাবেন না, সেক্ষেত্রেও কিন্তু ভেঙে যেতে পারে। প্রথম বিস্কিটটা ফুলে উপরের দিকে উঠে এসেছে, তো এই বিস্কিটগুলো আমি উল্টে দিচ্ছি। যখন বিস্কুটগুলো ফুলে উপরের দিকে উঠবে, অর্থাৎ হালকা একটু ভাসমান হয়ে যাবে, তখন বিস্কুটগুলো উল্টে পাল্টে দিবেন। এর আগে উল্টানোর প্রয়োজন নেই। এভাবে আমি সময় নিয়ে বিস্কুটগুলোকে পছন্দ মতো কালার করে ভেজে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে নিতে পারেন, তবে অবশ্যই 10 মিনিট ভেজে নিতে হবে, কারণ যাতে বিস্কুটটা পারফেক্টলি কুকড হয়।
আর বিস্কুটগুলো পারফেক্টলি তৈরি করার জন্য আমার আরেকটা টিপস হচ্ছে, যখন আপনারা ডোটা তৈরি করবেন যদি দেখতে পান যে ডোটা সামান্য একটু লিকুইডে রয়ে গিয়েছে, তখন সামান্য কিছুটা ময়দা ব্যবহার করতে পারবেন। ময়দা ব্যবহার করে খুব ভালো করে মিশিয়ে তারপর রেস্টে রেখে দেবেন। রেস্টে রেখে দিলে আপনাদের দেখতে পারবেন যে ডোটা শক্ত হয়ে যাবে, তখন বিস্কুটগুলো কিন্তু ভেঙে যাওয়ার চান্স থাকে না। আমি নিজেও যখন এই সুজির বিস্কিটটা প্রথমবার তৈরি করেছিলাম, তো আমার বিস্কুটগুলো ভেঙে চারদিকে ছড়িয়ে পড়েছিল, কারণ আমি অতিরিক্ত হিটে এই বিস্কুটগুলো ভেজে ফেলেছিলাম। তো আমার মতো ভুল যাতে আপনারা না করেন, তাই আমি আপনাদের আজকে এই বিষয়টা জানিয়ে দিচ্ছি যে বিস্কুটগুলো অবশ্যই অল্প আঁচে ভেজে নিতে হবে। অতিরিক্ত আঁচে কিন্তু ভাজা যাবে না, তাহলে বিস্কুটগুলো চারদিকে ছড়িয়ে যাবে আর আপনাদের এতটা কষ্ট সম্পূর্ণটাই বৃথা হয়ে যাবে। এই জন্য আপনি যে কোনো ভিডিও দেখেন বা যার ভিডিও দেখেই বিস্কুটগুলো তৈরি করেন না কেন, তার টিপসগুলো খুব ভালো করে ফলো করার চেষ্টা করবেন। এতে করে একদম পারফেক্টলি আপনি যে কোনো বিস্কিট বা রেসিপি তৈরি করতে পারবেন আশা করছি। এভাবেই আমি বিস্কুটগুলোকে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নেব। তো আমার বিস্কুটগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি উঠিয়ে রাখছি। তো তেল ঝরিয়ে এভাবে আমি উঠিয়ে রাখবো। আর আমি একটা ছোট চামচ ব্যবহার করেছি, এতে করে খুব সহজে উল্টানো যায়। আমার কাছে পার্সোনালি এই বিস্কিটটা অনেক বেশি ভালো লাগে, কারণ এর মাঝে দুধের যে একটা টেস্ট আসে আর সুজির যে একটা ফ্লেভার, সেটা আসলেই খুবই ভালো লাগে আর খুবই সুস্বাদু। আপনারা এটা বিকালের নাস্তা হিসেবেও খেতে পারেন, অথবা এই বিস্কিটগুলো বেশি পরিমাণ তৈরি করেও কিন্তু এয়ারটাইট বক্সে 7 থেকে 10 দিনের মতো সংরক্ষণ করতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমি কিছুদিন অসুস্থ থাকার কারণে রেগুলার ভিডিও আপলোড দিতে পারিনি, এর জন্য আমার রিচ কিন্তু অনেক কমে গিয়েছে। আমি আশা করব আপনারা আমার ভিডিওগুলো আবারও আগের মতো দেখবেন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।